প্রেম কি এখন শুধু বাস্তব মানুষের মধ্যেই সীমাবদ্ধ? চীনে অনেক তরুণীর কাছে সঙ্গ, যত্ন আর আবেগের নতুন ঠিকানা এখন মোবাইল স্ক্রিনে। সেখানে প্রেমিক বাস্তব নয়, কিন্তু তার উপস্থিতি, কথোপকথন আর আবেগের জায়গাটা অনেকের কাছে বাস্তবের মতোই অনুভূত হয়। কেউ তার সঙ্গে ছবি তোলেন, কেউ তাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানান, কেউ আবার কল্পনার সম্পর্ককে সাজিয়ে তোলেন একেবারে ব্যক্তিগত গল্পের মতো। কিন্তু এই সম্পর্কের সবচেয়ে বড় প্রশ্নটা প্রেমের নয়, প্রশ্নটা নিয়ন্ত্রণের। কখনো বাইরে গেলে আমি তাকে এভাবেই স্ক্রিনে রাখি। তখন মনে হয় সে যেন সত্যিই আমার পাশে বসে আছে। আমি আসলে গেম খেলা মানুষ নই। শুরুতে গেম খেলতেও চাইনি, কারণ আমার মনে হতো গেম খেলতে গেলে নানা টাস্ক করতে হবে, সময় দিতে হবে, এগুলো একটু ঝামেলার। আমি ভাবতাম অন্যরা লাভ অ্যান্ড ডিপ স্পেস খেলছে, তাদের ভিডিও দেখলেই তো হয়। কিন্তু অনেক ফ্যানমেড কন্টেন্ট দেখার পর মনে হলো এই ক্যারেক্টারটাকে আরও গভীরভাবে জানতে চাই, তাই শেষ পর্যন্ত গেমটা ডাউনলোড করি। বাস্তব সম্পর্কে যেখানে সময়, প্রত্যাশা, দায়িত্ব আর সামাজিক চাপ থাকে, সেখানে ভার্চুয়াল কম্প্যানিয়ন তৈরি করছে এক ধরনের নিরাপদ আবেগের জায়গা। এখানে সঙ্গ আছে, কিন্তু চাপ নেই। আবেগ আছে, কিন্তু বাস্তব সম্পর্কের জটিলতা নেই। তাহলে লাভ অ্যান্ড ডিপ স্পেস কি শুধু একটি জনপ্রিয় ডেটিং গেম, নাকি এটি দেখাচ্ছে নতুন প্রজন্ম ভালোবাসা, একাকিত্ব আর স্বাধীনতাকে কিভাবে নতুন করে ভাবছে? কম্প্যানিয়ন গেম কেন তৈরি হয় সেটা হয়তো এখানেই বোঝা যায়। গেমের মেল লিড তো বাস্তব মানুষ নয়। বাস্তব সম্পর্কে হয়তো সবসময় একসঙ্গে থাকতে হয়, অনেক এক্সপেকটেশন থাকে। কিন্তু এখানে যখন আমার প্রয়োজন হয় আমি গেম খুলে তাকে দেখি, আর যখন প্রয়োজন হয় না গেম বন্ধ করে নিজের কাজে ফিরে যাই। ধীরে ধীরে আমি এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি। আমার মনে হয় এটা এমন এক ওয়ে যেখানে ইমোশনাল নিড পূরণ হয়, কিন্তু নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফটাও নষ্ট হয় না। চীনের এই ভার্চুয়াল বয়ফ্রেন্ড কালচার এখন শুধু গেমিং ট্রেন্ড নয়, এটি প্রেম, বিয়ে, ব্যক্তিগত স্বাধীনতা এবং কন্ট্রোলড ইন্টিমেসি নিয়ে নতুন সময়ের বড় প্রশ্ন। এই গল্পের কেন্দ্রে আছেন জো ইউজি। তিনি পেশায় একজন সিভিল সার্ভেন্ট। নিজেকে তিনি গেমার মনে করেন না, তবু ফ্যান কন্টেন্ট দেখতে দেখতে একসময় ঢুকে পড়েন লাভ অ্যান্ড ডিপ স্পেসের জগতে। এই গেমে কি ইউ, ইংরেজি ভার্সনে রাফায়েল, তার কাছে শুধু একটি অ্যানিমেটেড ক্যারেক্টার নয়, এটি এমন এক ভার্চুয়াল কম্প্যানিয়ন যার সঙ্গে তিনি নিজের আবেগ, একাকিত্ব এবং ব্যক্তিগত সময়ের একটি অংশ ভাগ করেন। 20-এর কোঠায় থাকতে আমি সত্যিই বিয়ে করতে চাইতাম। একটা পরিবার শুরু করার ইচ্ছাও ছিল, কিন্তু সেই তাড়াহুড়ো সময়টা পার হয়ে গেলে মানুষ আর আগের মতো অস্থির থাকে না, বরং মনে হয় বিষয়টার সঙ্গে এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে। তারপরও কখনো কখনো ভাবি, আমার কি নিজেকে একটু তাড়া দেওয়া উচিত? লাভ অ্যান্ড ডিপ স্পেস একটি অটোমে রোম্যান্স সিমুলেশন গেম। এই ধরনের গেমে সাধারণত নারী খেলোয়াড়রা মেল লাভ ইন্টারেস্টের সঙ্গে স্টোরি বেসড রোম্যান্টিক জার্নি তৈরি করেন। 2024 সালে রিলিজ হওয়া এই গেমটি এখন চীনের বাইরে পশ্চিমা বাজারেও জনপ্রিয়তা পাচ্ছে। রয়টার্সের প্যাকেজ অনুযায়ী সেন্সার টাওয়ারের তথ্য ধরে এটি বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ডেটিং গেম, যার ব্যবহারকারী প্রায় 8 কোটি। কিন্তু এই জনপ্রিয়তা শুধু এন্টারটেনমেন্ট দিয়ে বোঝা যায় না। চীনে অনেক তরুণী এখন সম্পর্ক, বিয়ে এবং পরিবার নিয়ে আগের প্রজন্মের মতো তাড়াহুড়ো করছেন না। আমি জানি তার কাছে পুরোপুরি পৌঁছানো সম্ভব নয়, তবু তাকে জানার এই জার্নিটা আমার কাছে খুব ফুলফিলিং। কারণ যখন আপনি তার ভালোবাসা গ্রহণ করেন তখন বুঝতে পারেন সত্যিকারের ভালোবাসা পেলে একজন মানুষ কেমন অনুভব করে, আর সেখান থেকেই আপনি নিজেকেও ভালোবাসতে শেখেন। আমার মনে হয় ভার্চুয়াল কম্প্যানিয়নের বড় ভূমিকা হলো আপনাকে নিজের প্রতি আরও কোমল হতে শেখানো, নিজেকে গ্রহণ করতে শেখানো। অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্পেস,
সামাজিক চাপ এবং বিয়ের ভেতরের অসমতা নিয়ে সচেতনতা সব মিলিয়ে বাস্তব সম্পর্কের হিসাব বদলে যাচ্ছে। এই জায়গাতেই ভার্চুয়াল কম্প্যানিয়ন একটি নতুন বাস্তবতা তৈরি করছে। এটি নিছক ফ্যান্টাসি নয়, আবার পুরোপুরি বাস্তব সম্পর্কও নয়। এটি মাঝামাঝি এক আবেগের জগৎ, যেখানে ব্যবহারকারী নিজের মতো করে সম্পর্কের দূরত্ব, সময় এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই ট্রেন্ড নিয়ে বিতর্কও আছে। চীনে বিয়ে ও জন্মহার কমছে। এ কারণে কেউ কেউ আশঙ্কা করছেন ভার্চুয়াল ইন্টিমেসি হয়তো তরুণ প্রজন্মকে বাস্তব সম্পর্কের দায়িত্ব এবং জটিলতা থেকে দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু গবেষকদের একটি অংশ বলছেন বিষয়টি এত সরল নয়। ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির গবেষক টিং টিং লিউ মনে করেন গেম বা ভার্চুয়াল কম্প্যানিয়নকে একমাত্র কারণ হিসেবে দেখা ভুল হবে। তার মতে বিয়ে ও জন্মহার কমার পেছনে আছে দীর্ঘমেয়াদী সামাজিক, অর্থনৈতিক এবং কাঠামোগত কারণ। I would be very cautious. লাভ about অ্যান্ড saying ডিপ that স্পেস বা এআই কম্প্যানিয়নের মতো বিষয়গুলো নারীদের বাস্তব সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিচ্ছে এমন দাবি করার ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকব। অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে বিয়ে ও জন্মহার কমে যাওয়ার পেছনে দীর্ঘমেয়াদী স্ট্রাকচারাল কারণ আছে। এর সঙ্গে যুক্ত আছে ওয়ান চাইল্ড পলিসি এর লেগেসি, সেক্স সিলেক্টিভ এভার্শনের কারণে তৈরি দীর্ঘদিনের জেন্ডার ইমব্যালেন্স, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিয়ের ভেতরে থাকা গভীর ইনইকুয়ালিটি সম্পর্কে নারীদের ক্রমবর্ধমান সচেতনতা। it's also important to remember that আরেকটি বিষয় মনে রাখা জরুরি। চীনের ইতিহাসে পুরুষদের জন্য ইমোশনাল এবং সেক্সুয়াল সার্ভিস নানা রূপে বহু শতাব্দী ধরে ছিল, কিন্তু সেটি পুরুষদের বিয়ে করা থেকে থামায়নি, কারণ ঐতিহাসিকভাবে পুরুষরা বিয়ে থেকে অনেক সুবিধা পেয়েছে। তাই আমার দৃষ্টিতে ওতুমে গেমের জনপ্রিয়তা বিয়ে কমার কারণ নয়, বরং বিয়ে কমার বাস্তবতার সঙ্গে এটি পাশাপাশি বিদ্যমান the একটি ট্রেন্ড। popularity of home games is অর্থাৎ লাভ অ্যান্ড ডিপ স্পেস হয়তো বিয়ে কমাচ্ছে না, বরং এমন এক সময়ে জনপ্রিয় হচ্ছে যখন অনেক নারী বাস্তব সম্পর্কের শর্তগুলো নতুন করে বিচার করছেন। কারো কাছে এটি নিঃসঙ্গতার সঙ্গী, কারো কাছে ইমোশনাল সাপোর্ট, কারো কাছে নিজের উপর কন্ট্রোল ফিরে পাওয়ার একটি ব্যক্তিগত জায়গা। শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো এই নয় যে ভার্চুয়াল বয়ফ্রেন্ড বাস্তব প্রেমকে বদলে দিচ্ছে কিনা। প্রশ্নটা বরং হলো বাস্তব সম্পর্কের ভেতরে যে নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতা অনেকেই খুঁজে পান না, তা তারা এখন কোথায় খুঁজছেন। চীনের লাভ অ্যান্ড ডিপ স্পেস ট্রেন্ড সেই বড় প্রশ্নটাই সামনে এনেছে। প্রেম এখন শুধু মানুষে মানুষে নয়, কখনো কখনো মানুষ আর স্ক্রিনের মাঝেও এক ধরনের আবেগ তৈরি হচ্ছে, আর সেই আবেগের বাজার দ্রুত বড় হচ্ছে।